মধ্যপ্রাচ্যের দেশ ইরান, যে দেশটিকে ঘিরে বছরের পর বছর ধরে বিশ্ব রাজনীতির উত্তাপ বেড়েই চলেছে। কিন্তু এবার পরিস্থিতি যেন আরও ভিন্ন, কারণ সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই শব্দ: যুদ্ধ। কোরবানির ঈদ সামনে। সাধারণত এই সময়ে মসজিদ, বাজার, পরিবার সব জায়গায় থাকে উৎসবের আমেজ। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বলছে, ইরানের অনেক এলাকায় এবার আলোচনার কেন্দ্রবিন্দু কোরবানি নয়, বরং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা পুরো অঞ্চলকে উদ্বেগে ফেলেছে। একদিকে সামরিক মহড়া, অন্যদিকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ফলে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অনিশ্চয়তা। অনেকে খাবার মজুত করছেন, অনেকে জরুরি প্রস্তুতি নিচ্ছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ সম্ভাব্য সংকট নিয়ে আলোচনা করছেন। মসজিদ সবসময়ই ইরানি সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক আলোচনা, সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে থাকে মসজিদ। বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কিছু কিছু এলাকায় মসজিদে সাধারণ ধর্মীয় আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সম্ভাব্য সংকট নিয়েও কথা বলা হচ্ছে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলোর অনেকটাই স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। সরকারিভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সাধারণ মানুষের ওপর, কারণ যুদ্ধ মানেই অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ নিয়ে ভয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তাতেও প্রভাব পড়তে পারে। ইরান বরাবরই বলে আসছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তবে একই সঙ্গে দেশটির কর্মকর্তারা জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব দিচ্ছেন। তবে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, পরিস্থিতি কি সত্যিই বড় সংঘাতের দিকে যাচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ ও শক্তির প্রদর্শন? রাজনীতি, ক্ষমতা, সামরিক শক্তি, এসবের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। একজন বাবা চান সন্তান নিরাপদ থাকুক, একজন মা চান শান্তিতে পরিবার নিয়ে বাঁচতে। আর তাই যুদ্ধের আলোচনা যতই বাড়ুক, সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া এখন একটাই: শান্তি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটা সময়ই বলে দিবে। তবে বিশ্বজুড়ে এখন বাড়ছে উদ্বেগ, আর ইরানের ঘরে ঘরে যে আলোচনা শুরু হয়েছে তা নতুন এক অনিশ্চয়তার বার্তা দিচ্ছে। আরিফুর রহমান, চ্যানেল 9।